আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো যারা ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী আছেন তাদের এখন একটি বড় সমস্যা হচ্ছে নিউজ আপডেট নিয়ে সমস্যা। আসলে সকালবেলা একটা নিউজ দিচ্ছে, দুপুরবেলা সেই আপডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার বিকালবেলা আরো একটি নিউজ আসছে। এখন এমন একটি অবস্থা হয়ে গেছে আপনি কোন নিউজটি বিশ্বাস করবেন এটা আপনার নিজের বিশ্বাস করাটাই দুষ্কর। তো আসলে বিষয়টি হাস্যকর হলেও এটাই সত্য। আমাদের সঙ্গে একটা প্রহসন চলছে। ইন্ডিয়ান ভিসা সেন্টার আমাদের সঙ্গে যে ধরনের মশকরা করছে তা আসলে গ্রহণযোগ্য না। কিন্তু দিন শেষে আমাদের যাদের প্রয়োজন ইন্ডিয়ান ভিসা তাদেরকে মেনে নিতে হচ্ছে। তো আমি গতকালকে একটি আপডেট দিয়েছিলাম যে আগামী 24 তারিখ পর্যন্ত নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট তারা ছাড়বে না। আপনারা অনেকেই ভেবেছেন আমি হয়তোবা ভুল তথ্য দিয়েছি অথবা আমার মন মতো বানিয়ে তথ্য দিয়েছি, আসলে কিন্তু তা না। আমি এখানে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে লাস্ট কয়েক ঘন্টার জন্য সেখানে কি আপডেট এসেছিল। তো এখানে লেখা ছিল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট গুলো বর্তমানে 22/9/2024 পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেছে। পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট স্লট 22/9/2024 সকাল 9টায় উপলব্ধ করা হবে। অর্থাৎ 22 তারিখ পর্যন্ত তাদের অ্যাপয়েন্টমেন্ট গুলো সম্পূর্ণ ক্লোজ হয়ে গিয়েছিল, পূরণ হয়ে গেছিল, নতুন অ্যাপয়েন্টমেন্ট আর নিতে পারছিল না, যার ফলে তারা এই আপডেটটি দিয়েছিল। এবং প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পরে দেখি আপডেট আর নেই। সেটা কি, যে তারা যে আবারও যে 22 তারিখে নতুন অ্যাপয়েন্টমেন্ট খুলবে এই বিষয়টা সম্পূর্ণভাবে বন্ধ করে দিল। মানে তাদের যে মন মর্জি কি করতেছে কি না করতেছে কি আপডেট দিচ্ছে সাধারণ জনগণের পক্ষে বোঝা অসম্ভব। তো আমি পরে হাই কমিশনে আমাদের এক পরিচিত ভাই চাকরি করে, তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এ ধরনের একটি আপডেট তারা দিয়েছিল, পরবর্তীতে তা ক্যান্সেল করে দিয়েছে। এবং আগামী রবিবার থেকে, অর্থাৎ আজকে আমি ভিডিও করছি শুক্রবার, আগামী রবিবার পরশুদিন থেকে তারা নতুন করে ফাইল জমা নেওয়া শুরু করবে এবং অ্যাপয়েন্টমেন্ট জটিলতা থাকলে পরেও তারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিতে শুরু করবে। তো এখন বলেন, এক্ষেত্রে কি আমার দোষ নাকি অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে যারা তথ্য ওয়েবসাইট যেগুলো দিয়েছে তাদের দোষ? তো আপনারা যারা আমাকে ভুল বুঝছেন তারা আমাদের ভুল বুঝিয়েন না, কারণ আমরা যে তথ্যগুলো ওয়েবসাইট থেকে অথবা হায়ার অথরিটি থেকে যে নিউজগুলো পাই সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। এক্ষেত্রে আমি চাইলেও অনেক সময় অনেক তথ্য না দিয়ে থাকতে পারি না, কারণ একটা নিউজ যখন আসে আমার চ্যানেলের কন্টেন্টই হচ্ছে আপনার এই নিউজ দেওয়ার বিষয়টা। আমি যদি নিউজটা না দিই তাহলে তো আমার চ্যানেলে থাকার কোনো প্রয়োজনীয়তা থাকে না। তো যার ফলে আমি নিউজগুলো পাওয়া মাত্রই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যারা আমাদেরকে বলে থাকেন যে ভুয়া নিউজ করতেছি অথবা নিজেদের ভিউ বাড়ানোর জন্য নিউজ করছি, হ্যাঁ ভাই, আমরা ভুয়া নিউজ করি। আপনারা বিশ্বাস করলে করতে পারেন, না করলে কিছু করার নেই। আমাদের তথ্যগুলো মিলিয়ে দেখবেন, বেশিরভাগ সময় আমাদের তথ্যগুলো কিন্তু সঠিক হয়েছে এখন পর্যন্ত যে তথ্যগুলো আমরা দিয়েছি। এবং পরবর্তীতেও আমরা এই কাজগুলো করে যাব ইনশাল্লাহ। আমাদের যা তথ্য আসবে ইনস্ট্যান্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লাস্ট আপডেট পর্যন্ত সেটি হচ্ছে আগামী মঙ্গলবার থেকে শিডিউল জটিলতা সম্পূর্ণরূপে কেটে যাবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আগামী মঙ্গলবার থেকে শিডিউল জটিলতা থাকবে না। তবে এই বিষয়ে তারা এখন পর্যন্ত আপডেট দেয়নি। ইনশাল্লাহ আপডেট দেওয়া মাত্র এই বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে চলে আসবো এই বিষয় নিয়ে কথা বলার জন্য। তো আজকের মতো লাস্ট আপডেট পর্যন্ত বলা যায় যে আগামী রবিবার থেকে আবারও তারা সীমিত পরিসরে নতুন ফাইল জমা নেওয়া শুরু করবে। এক্ষেত্রে শুধুমাত্র মেডিকেল, ডাবল এন্ট্রি এবং কিছু সংখ্যক স্টুডেন্ট ভিসা তারা দিবে। আগামী রবিবার যারা অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা তো আছেন, তারা তো পাবেন। আর যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছেন তারা আগামী রবিবারের পর থেকে নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন। স্লট খুলবে এবং পেমেন্ট সিস্টেমটা ওপেন হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।